আসসালামু আলাইকুম। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি কোনো রাজপ্রাসাদ নয়। এটি একটি মসজিদ, রিয়াদ শহরের সবচেয়ে বড় মসজিদ, আল রাজি গ্র্যান্ড মসজিদ। এই শহরের বুকেই রয়েছে এমন এক জায়গা যেখানে শব্দ কম কিন্তু অনুভব বেশি, যেখানে স্থাপত্য আর আধ্যাত্মিকতা একসাথে মিশে আছে। এটি রিয়াদের অন্যতম পবিত্র স্থান, আল রাজি গ্র্যান্ড মসজিদ। এটি শুধু একটি প্রার্থনার স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি শিক্ষা কেন্দ্র, এক শান্তির ঠিকানা। প্রতিটি গম্বুজ, প্রতিটি মিনার যেন বলে ওঠে, এটা শুধুই মার্বেল আর পাথর নয়, এটা হৃদয়ের খোরাক, আত্মার শুদ্ধি। মসজিদের ভিতরের পরিবেশ আমাদের দেখায় আধুনিক ও আরবিক স্থাপত্য শৈলীর এক অনন্য মিশ্রণ। সাদা মার্বেল, সুবিশাল নামাজের কক্ষ যেখানে 20,000-এর বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক নামাজের কক্ষ। এই মসজিদটা যে ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে, কিছু উদাহরণ দেখাই। উদাহরণ এক, এই এলিভেটরটা কিন্তু এখন চলতেছে না। আমি যখন এখানে পাড়া দিব, পা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলা শুরু করবে। সব জায়গাতেই তারা সাশ্রয় করার চেষ্টা করতেছে। অজু করতে যখন আসবেন, অজু করার সময় তারা সাশ্রয় করতেছে পানি। একবার প্রেস করার পরে নির্দিষ্ট পরিমাণ কিছু পানি পড়ার পরে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, যাতে পানি অপচয় না হয়। মসজিদের মূল ফটক দিয়ে ভিতরে ঢোকার পরেই এখানে দুই পাশে মুসল্লিদের জন্য কিছু খাবার পরিবেশনা করা হয়েছে, সম্পূর্ণ ফ্রি। আপনাদেরকে দেখাবো আরবিয়ান গাওয়া, চার মতোই একটা পানীয়। চার মতোই পানীয়, কিন্তু কিছুটা তিতা স্বাদের। যারা সৌদি আরবে থাকেন তারা তো জানেন গাওয়া কি, কিন্তু যারা বাংলাদেশে থাকেন তারা তো জানেন না গাওয়া জিনিসটা কি। এটা কিছু মশলা এবং গাছের বাকল দিয়ে তৈরি এক ধরনের মশলা দিয়ে তৈরি পানীয়। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। প্রথম প্রথম তো যারা আমরা আসছি খাইতে পারতাম না, এখন কিছুটা খাওয়া যায়। আপনারা যারা সৌদি আরবে আছেন, আপনারা কিন্তু জানেন যে সৌদি আরবের সব মসজিদে কিন্তু জানাজার নামাজ হয় না। আল রাজি গ্র্যান্ড মসজিদে জানাজার নামাজ হয়। বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তারা যারা সৌদি আরবে ইন্তেকাল করে, তাদের শেষ জানাজার নামাজ কিন্তু এই মসজিদের ছায়াতলেই হয়। এটা খুবই একটা বড় পাওয়া। হাজার হাজার কিলোমিটার দূরে এখানে খুব গভীর মমতার সাথে আমাদের শেষ বিদায় দেওয়া হয়।